ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, তুমি সাদকা করবে করতে করতে যেন একেবারে যখন তোমার প্রাণটা কণ্ঠনালীর কাছে চলে এসেছে এই পর্যন্ত বিলম্ব করো না। তাহলে আল্লাহর ওই আয়াত ইদা জা আহাদুকুমুল মাউত, মৃত্যু যখন চলে আসবে তখন তার আগেই দান করো, আল্লাহ রাসূল বললেন। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় দান করার বিষয়টা কেন চাই? ও সালাত পড়তে চায় না, সিয়াম পালন করতে চায় না, হজ করতে চায় না, চাই কি করতে? সাদাকা করতে চাই। কবরে গেছেন আপনিও যাবেন কবরে, আগেই সাদকা করুন। যদি জাহান্নামের আযাব আপনাকে ধরে তাই সাদাকায় আপনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। খুলুন তাবরানী কাবির 788 নম্বর হাদিসটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফু হাররাল কুবুর আন সাহিবিহা। সাদাকা যদি দেওয়া হয়, আপনার বাপ মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার মা মারা গেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি জানেন না। কবরে আগুন জ্বলে হাদিস প্রমাণ হয়, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তার পক্ষ থেকে সাদাকা দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফু, দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। তুতফু শব্দের অর্থ হলো ফু দেওয়া, ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া। আগুন লেগেছিল তার জন্য ফ্যাশনে, আগুন লাগাতে কি হয়েছিল, কয়দিন সময় লেগেছিল। এটা মানুষের দুনিয়ার তৈরি আগুন নিভতে অনেক সময় লাগে, দমকল বাহিনী পারে না। আর জাহান্নামের আগুন হাজার হাজার বছর পোড়ানো হয়েছে। সে আগুন যদি কবরে আপনার পিতামাতাকে ধরে আর পুড়তে থাকে, আর আপনি আজকে গিয়ে সাদকা করে দেন, তবে সঠিক জায়গায় দিতে হবে সাদকা, বেদাতি জায়গায় না, পাপ হবে আবার দিলে। সাদকা যদি দিয়ে দেন সহি জায়গাতে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই 1 সেকেন্ড সময় লাগবে না, সাদকা দেওয়া মাত্রই কবরে আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন, কিয়ামতের মাঠে সাদকা আপনাকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, 3310 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ। আমি হাদিস শেষ করে খুতবা শেষ করে দেব, টাইম পার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি। কাল কিয়ামতের মাঠে সূর্য একেবারে মাথার নিকটে থাকবে, ঘাম চুয়ে চুয়ে আপনার গলা পর্যন্ত যাবে। মানুষ যে যতটুকু পাপ করেছে ঘামের মধ্যে হাবিডুবু খাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির সাদাকা দেওয়া থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা, 50,000-এর মতো লম্বা দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি সাদাকার ছায়ার নিচেই থাকবে। তবে সাদাকা দেওয়ার পরে যদি আপনি কাউকে না জানান, ডান হাতে সাদকা করবেন, বাম হাত জানতে পারলো না, 660 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সরাসরি আরশের ছায়া নিচে স্থান পাবে। আর একটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিকে বামে ডানে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ওয়া বাইনা ইয়াদাইহি রব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান, সামনে রবেন মহান রব্বুল আলামিন, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন। এই সময় গিয়ে আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা এই দাউ দাউ করে জ্বলন্ত আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের এক টুকরা দান করে হয় তবু বাঁচার চেষ্টা করো। এক টুকরা খেজুর দান করতে বললেন, এই অবস্থায় বাঁচবেন কি করে? এবার আপনি যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি জান্নাতে গেলেও রাস্তা একটি, জাহান্নামে গেলেও রাস্তা একটি। মানে কি? মানে জাহান্নামের উপরে সিরাতটা রাখা হবে এবং এর উপর দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে। যদি জাহান্নামী লোক হন, পড়ে গেলেন। আর যদি আপনার সাদাকা দেওয়া থাকে, তাহলে সাদাকাতে বুরহান, আলো থাকবে আপনার হাতে, সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই এক পলকে আপনি রাস্তা পাড়িয়ে চলে যাবেন জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন, কিন্তু আমরা সাদকা থেকে দূরে থাকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদকা দিতে দিতে একবার শেষ হয়ে গেছেন। 1678 নম্বর